জানো জেঠুমণি, বাপি আজ সকালেই বলছিল যে ওর পড়াশোনার ব্যাপারে যদি কোনো হেল্প করা যায়, মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে মেয়েটা উঠে এসেছে, আমরা সবাই যদি একটু সাহায্য করি। হ্যাঁ দীপুবাবু, আমরাও চাই ও জীবনে ভালো মতো সেটেল করে যায়। আমি বাপিকে বলেছি যে ওর আঁকার হাতটা খুব ভালো, তাই এই ব্যাপারে যদি ওকে একটু হেল্প করা যায়। এ তো দারুণ কথা। আপনি নিজে দেখলে বুঝবেন যে ও আসলে কতটা ভালো আঁকে, মানে আমরা তো অতটা বুঝি না। ওর বংশে নাকি কেউ কোনোদিন আঁকেইনি, আমাকে জিজ্ঞেস করেছিলাম। তা সত্ত্বেও এত ভালো আঁকার হাত পেলো কোত্থেকে সেটাই তো বুঝতে পারি না। না না, ওদের মধ্যে না একটা অদ্ভুত সেন্স থাকে। ওদের বাড়িঘরগুলো দেখো নি কি সুন্দর এঁকে সুন্দর করে সাজিয়ে রাখে। তাছাড়া ওর বাবা তো শুনেছি শহরের লোক। এমন বোকা মেয়ে নিজের বাবার নামটা পর্যন্ত জানে না। এটা ওর বোকামি নয় জেঠুমণি, ওর মা ওকে বলেনি। আর আমার তো মনে হয় ওর মার আত্মসম্মান জ্ঞান সাংঘাতিক। সত্যি তো, যে লোকটা ওর মাকে স্বীকার করেনি, বাচ্চাটাকে পর্যন্ত সন্তানের স্বীকৃতি দেয়নি, তার নাম পরিচয় জেনে ও কি করবে? কাকাবাবু, আপনার কি শরীর খারাপ লাগছে? এত ঘামছেন যে। আপনি কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে, কি হয়েছে? না না না, কিছু হয়নি, কিছু হয়নি, আবার কিছু হয়নি। ওই কেন? এই একটু গরম লাগছে। অপলু, ফ্যানের স্পিডটা বাড়িয়ে দাও না একটু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় বাহার নিজের পায়ে দাঁড়ানো উচিত। নিজের পায়ে দাঁড়িয়ে ওর বাবাকে খুঁজে বার করে দেখিয়ে দেওয়া উচিত যে ওর বাবা ওকে স্বীকার না করলেও তাতে ওর কিছুতেই আটকায় না। জানো বাপি, আমি না মাঝে মাঝে নিজেকে ওর জায়গায় প্লেস করে দেখি। আমি জাস্ট ভাবতে পারি না আমি হলে কি করতাম। এবার যদি চাটাতে একটু লঙ্কা বাটাটা দিই তাহলে কেমন হয়? ও মিজমাটাই তো বলছিল যে আদা বাটাটা দিলে সর্দিটা কমে যায় বটে। তাহলে তো লঙ্কা বাটাটাতে ঝাঁঝটা বেশি হয়, তাহলে সর্দিটা আরো তাড়াতাড়ি কমে যাবে। হা গো, চাটা যা হুবে লাই, ইমন চাটা না কেউ কোনোদিন খায় লাই রে। দিদিমণির বাপটা হাসপাতালটাতে মুখে চকলেটটা খাওয়াইছিল লাই,
তার লিগেই তোকে আজকে আমি চাটও খাওয়াই দেব। দিদিমণির বাপটা মুখে যে চকলেটটা খাওয়াইছিল এটা তার থেকেও বেশি ভালো খেতে হবে। কিরে দিদিমণির বাপ, তুই যে আমার চকলেটটা খাওয়াইছিলি তাই, তার লিগেই তোকে আজকে আমি একটু ভালো চাটও করে খাওয়াই দেব। কিরে হলো? ওরে আমরা তো প্লেট সাজিয়ে বসে আছি, তো চা হলে একেবারে নিয়ে যাব বলে। আরে যাচ্ছি একটু স্পেশাল চাটা বানাইছিল তার লিগে। কিরে চাটা এরকম অদ্ভুত দেখতে হয়েছে কেন? কিরে বাহা, হলো? দেখো না দিদি ভাই, কিরকম অদ্ভুত দেখতে হয়েছে গো। ইলি আর অমনি শুরু করে দিলি তো। আমি তখন থেকে বলছি যে আগে খাবে তারপরটা কোথাটো বল। উফ, এটা একটা স্পেশাল চাটা আনছে তার লিগে এরকম হইছে। শোন রে, কুটুম মানুষ খাবে, মুখ পোড়াস না। এইরকম লাল হয়েছে কেন? স্পেশাল চা তার লিগে এরকম রংটা হইছে। আর শুন নিজমা, তোদের যে কুটুমটা এটা খাবে কিলাই, এটা খাওয়ার পর থেকে এই ঘরটা থেকে আর যাবে কিলাই, বলবে আমি এখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে, খালি বড় বড় কথা। আয় চা নিয়ে চলে আসি গিরি, আয়। আবার এসব লৌকিকতার কি দরকার ছিল? আমি চা চেয়েছিলাম, চাটা পেলেই তো হতো। ওই মামনি, স্পেশাল চাটা কোথায়? ইনাছে রে, লিখনে। আমি মিষ্টি টিষ্টি খেতে পারবো না, চাটা খাচ্ছি। চাটা ভালো করে খেতে হবে। আরে আপনি নিন। হ্যাঁ, নিন। আচ্ছা তোমরা কেউ চাটা টেস্ট করে দেখেছো তো? মানে চিনির বদলে নুন টুন দিয়ে নেননি তো? নুনের তো কোনো শেষ নেই। কারো যদি সন্দেহটা ঠিকই থাকে তাহলে তাকে আর চাটা খেতে হবে ক্লে। মেজাজ দেখাচ্ছে। বাহা, চায়ের রংটা এরকম কেন হলো বলো তো? তো খেয়ে দিক কে না দিদিমণি। বেশি ফুটিয়ে ফেলেছে বোধহয়। না, আমি আবার একটু কড়া চা খেতে ভালোবাসি। আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি আগে খেয়ে দেখছি কিরকম হয়েছে। হ্যাঁ, কি হইছে রে? কি হইছে তোদের? কি হইছে? চাই কি দিয়েছো বাহা? ও আদা বাটারও দিয়েছি তো, ও বড় মাটা বুলালায়। কিন্তু তুই আর কি দিয়েছিস সেটা বল। মানে লঙ্কা বাটাটা দিয়েছিস নাকি? এই দিয়েছি তো, লঙ্কা বাটাটা দিয়েছি। ও আদা বাটাটা তো ঝাঁঝটা ছিল ক্লাই, তার লিগে লঙ্কা বাটারও দিয়ে দিয়েছি। ওরে
আর কি দিয়েছিস? কেন? আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব কটা দিয়েছি। আরে চাটও তো একটু, রান্নাটা আনছে বটে, উঠে সব মশলাগুলো দিতে হবে ক্লাই। দুধটাও তো দিয়েছি, আর টক দইটা তো ঘরে ছিল ক্লাই, যদি থাকতো তাহলে ওটাও দিয়ে দিত। ক্ষমা করতে পারো, আমি জীবনে ওকে আর পারবো না। উফ, আমি আর কখনো চা খেতে চাইবো না মামুনি। খুব ঝাল ঝাল লেগেছে রয়। শুন না, তুই ওখান থেকে একটু মিঠাই খেয়ে নে কিনে। তুমি আর রান্নাঘরে ঢুকো না মা। ও মেজো, ইয়ে দাদা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার জন্য আরেক কাপ চা বানিয়ে আনছি। উফ, সর সর সর। উফ। আর তোরা সব কটা আনছিস বটে, কুচি ছিলাটা আনছিস নাকি? একটু ঝাল তো খেতে পারিস লাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু